আরে আজকে তো আবার প্যারেন্টস টিচার্স মিটিং, জানি না প্যারেন্টসদের তো ডেকেছে। আমার তো বাবা আসবে, কি বলবে হেড স্যার ওপরলাই জানে। আরে আমিও খুব টেনশনে আছি। রেজাল্টটাও তো খুব একটা ভালো হয়নি, ওই মোটামুটি পাস করেছি। দেখা যাক কি আর হবে, একটু বকাই না খাবো, পরের বার কিন্তু ভালোভাবে করবো। আরে আমারও সেই অবস্থা। আমি তো আকবরের বাবার নাম লিখে দিয়েছি শাহজাহান। এদিকে উল্টো পাল্টা হয়ে গেছে সব, জানি না কি হবে। এ বকা খেতেই হবে আমাকে, হয়তো কান ধরে বসিয়ে রাখবে। তুই তো তাও শাহজাহান লিখেছিস, আমি তো আমার বাবার নামে লিখে দিয়েছি ওখানে। ওটা বুঝতেই পারিনি কোশ্চেনটা। আরে এত হুটোপাটা করছিল না ম্যামটা, যে তাড়াতাড়ি খাতা দে লাস্টে করছিলাম, ওই জন্য আমার বাবার নামে লিখে দিয়েছি। আকবরের বাবার নাম কি লিখেছি? আমার নাম, আমার বাবার নাম। আরে ফুসকু বাবু, আপনি চলে এসছেন তো দেখছি। তা ছেলেটা কই? ছেলেটা স্কুলেই আছে স্যার, ওকে এক্ষুনি ডাকছি আমি। আপনি ছোট্ট গিফটটা রেখে দিন, খুব ভালো রেজাল্ট করেছে কি না। হ্যাঁ 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 হ্যাঁ। আরে এসব আবার কি দরকার ছিল বুঝকু বাবু? এগুলো কোনো দরকার ছিল না। তা যাক, এনেছেনি যখন এত কষ্ট করে, এখানেই রেখে দিন। ঠিক আছে, বসুন, আমি ওকে ডাকছি। রোল নাম্বার 1, ফচকা। স্যার, আসতে পারি স্যার? হ্যাঁ, চলে আয় ভেতরে। বাবা এসে বসে আছেন অনেকক্ষণ। তবে যাই বলুন, এই রোল নাম্বার 1 ওর আছে বটে, কিন্তু রেজাল্টটা ওর আশার মতন হয়নি। ও যেরকম ছেলে, আমি আরো ভালো আশা করেছিলাম। বাবা, তুমি স্যারকে ওই গিফটটা দিয়েছো তো? যে গিফটটা আমি গত বছর আমার বার্থডেতে পেয়েছিলাম। মাম বলেছে না যে প্যাক করে করে রেখে দিই, প্রতিবার প্যারেন্টস টিচার্স মিটিং হবে ওই সময় স্যারকে দিয়ে আসবে। ঠিক আছে বাবা, নিয়ে এসছো তুমি? এই চুপ কর, তুই সবসময় বকর বকর করিস। স্যার ভালোভাবেই জানে আমি গিফট নিয়ে আসবো। সে কি বাবু, আপনি ছেলের গিফটগুলো আমাকে দিচ্ছেন নাকি? পুরনো পুরনো গিফটগুলো? না না স্যার, কোনো চিন্তা করবেন না। ওই গিফটের মধ্যে না একটা কেক আছে, আর ওর বার্থডেটা তো গত জানুয়ারি মাসেই হলো। এইটা ফেব্রুয়ারি মাস, আমি এক্সপায়ারি দেখে নিয়েছি, আর তাছাড়া এটা ফ্রিজের মধ্যেও রেখেছিলাম, কোনো খারাপ হবে না। ইয়েস, আমি জানি আপনি এই সব দিক দিয়ে খুব সচেতন, কারণ আপনি তো ওষুধের ব্যবসা করেন। ওই জন্যেই আরো অনেক কিছু জানেন। খারাপ জিনিস মানুষকে কোনোদিনই দেবেন না। হ্যাঁ স্যার, আগের বছর বার্থডেতে আমি একটা হেলথ ড্রিঙ্কস গিফট পেয়েছিলাম, তো পাপা ওটা রেখে দিয়েছিল ফ্রিজে। দেখে নভেম্বরে এক্সপায়ারি হয়ে গেছে, কি আর করবে, ফেলে দেওয়া যায়? আমাদের ওই কুচ্চাটা আছে না, ভলু কুচ্চা, ওটারে খাওয়াই দিল। ও ডগমগ হয়ে আনন্দে খাওয়া নিল। ফেলতেও হলো না, জিনিসটা নষ্টও হলো না। তারপর? তারপর স্যার ভলু কুত্তাটা একদম হেলদি হয়ে গেল, ডগমগে চেহারা। এখন আর কোনো সমস্যা নাই, যাকে দেখে ভঁক ভঁক করে ডাকে। আর মাঝে মাঝে তাড়া কইরা 2-4 জনকে তো কামড়াই দিছে। আমাদেরও চিনতে পারে না এখন, কত সুন্দর আমরা এখন ছেকল দিয়ে বেঁধে রেখেছি ওটারে। সে কি, খুব সাবধানে থাকবেন। কুকুর কামড়ালে আবার 7খানা ভ্যাকসিন নিতে হয়। খুব সাবধানে রাখবেন কুত্তাটারে। যাকে ওসব কথা, এবার আসি পড়াশোনার কথায়। এবার কিন্তু আপনার পোলাপানের রেজাল্ট খুব একটা ভালো হয় নাই। কেন স্যার, আবার কি হলো? আমি আর ওর মা ডেলি এত পড়াই, সেদিন তো পড়তে পড়তে খাট থেকেই পড়ে গেল। কোথায় কোথায় ভুল করলো আমাকে 2-1টা উদাহরণ দিন তো, আমি পরের বার ঠিক করে তৈরি করে দেবো ওকে। এই যেমন ধরুন অঙ্কে একটা প্রশ্ন ছিল,
গবলুর দাদার বয়স 28, গবলুর 10। তাহলে গবলুর দাদা গবলুর থেকে কত বড় হবে? কিরে, এটাও তুই লিখতে পারিস নি? গবলুর দাদা গবলুর থেকে কত বড় হবে? কি করব, আমি তো লিখেছি আমি গবলুকে চিনিই না, তো গবলুর ব্যাপারে আমি কেন আদ্যপাত্য বৃত্তান্ত খোঁজ নিতে যাব, যে গবলুরে আমি চিনিই না। ঠিক আছে স্যার, নেক্সট টাইমে আমি দেখছি। ও ব্যাপারটা হয়তো বুঝতে পারেনি অঙ্কটা। না না, ঠিক আছে। এই জন্যেই তো প্যারেন্টস টিচার্স মিটিং আমাদের কল করা হয়, যাতে আপনাদের ছেলে মেয়েদের গুলো কি ভুল হচ্ছে। স্যার, আর কি কি ভুল করলো ও? যেমন জীবন বিজ্ঞানে ছিল যে একটা প্রাপ্তবয়স্ক জন্তুর নাম করো যার উচ্চতা 5 ফুটের ওপর হয়। কিরে, ওটাও লিখতে পারিস নি? কত কি আছে, হাতি, জিরাফ। আমি তো ওখানে তোমার নাম লিখে দিয়েছি, তুমিও তো প্রাপ্তবয়স্ক হয়ে 5 ফুটের ওপরই আছো, তো অসুবিধাটা কোথায় হলো? আহা, বকতে হবে না, বকতে হবে না, মনটা খারাপ হয়ে যাবে। এর পরের বার থেকে ওরা আশা করি সব কিছু শিখে যাবে। আপনারা একটু বাড়িতে গাইড করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, কোনো সমস্যা নাই। পরের বার থেকে পুরো তৈরি করে পাঠাবো বাড়ির থেকে। ওকে, তাহলে এবারে আসুন, পরের বার আবার দেখা হবে। আর ছেলেকে ভালোভাবে পড়াশোনা করাবেন, বাড়িতে একটু গাইড করবেন আপনারা। আমরা তো করি, কিন্তু স্কুলে আর কতক্ষণ। চল, বাড়িতে চল। যাক, সত্যি প্যারেন্টস গুলো খুবই ভালো। এই কত সুন্দর একটা গিফট নিয়ে এলো। দুদিন কেকটা আমিও খেতে পারবো। এটা একটু সাইড করে রেখে দিই, কারণ অন্যরা আবার আসবে তো এক্ষুনি। রোল নাম্বার 2, চিরাগ। চিরা, তোমার গার্জেনকে নিয়ে ভেতরে এসো। স্যার, আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন বসুন। থ্যাংক ইউ স্যার। রসমালাই বাবু, আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? চিরার আব্বা কোথায় গেল? স্যার, আমার আব্বু আজকে সকালে বেরোয় গেছে খুঁজতে। আবার কি খুঁজতে বেরোলো এত সকালে? স্যার, প্রতিবার মিটিংয়ে আপনার জন্য যে উপহার নিয়ে আসে এক হাঁড়ি রসগোল্লা, সেই পচা ময়রার দোকানটা না বন্ধ আছে আজকে। ওই জন্যেই আব্বু সকাল সকাল রসগোল্লা খুঁজতে গেছে, জানি না কোথা থেকে কখন আনবে। কি সাংঘাতিক ব্যাপার! তোর আব্বুর তো দেখছি মনেও আছে আমার রসগোল্লা আর রসকদম খুব প্রিয় মিষ্টি। যাক, ওটা যেন আমার বাড়িতে পৌঁছে দিস, ঠিক আছে? স্যার, চিন্তা করবেন না, আমি আমার পোলারে বইলা দিব, ও ঠিক পৌঁছাই দিবে আপনার বাড়ি। যাক, এবার রেজাল্টের কথায় আসা যাক। ও দুই একটা ভুল করেছে, তো চিন্তার কিছু নেই, পরের বার গাইড করে দেবেন, ও ঠিকঠাক লিখে দেবে। তো কি কি ভুল করেছে স্যার? যেমন বলা হয়েছিল আমাদের এই ঢাকা শহর থেকে কলকাতা কাছে না সূর্য কাছে। চিরা ওখানে কি লিখলো জানেন? সূর্য কাছে। স্যার, কি করব? আমরা তো জানলা খুলেই সূর্যটা দেখতে পাই ঢাকা থেকে, কিন্তু কলকাতাটারে তো আর দেখতে পাই না। ওই জন্যেই লিখে দিলাম সূর্য কাছে। যাক যাক, মন খারাপ করার কিছু নেই বোকা, ওটা ঠিক হয়ে যাবে। সূর্য আমাদের থেকে বহু কদম দূরে, ঢাকা থেকে কলকাতা অনেক কাছে। কিরে, কাঁদতাছিস কেন? আরে ভুল হইয়াই থাকে পরীক্ষায়। আমিও তোদের মতন বয়সে অনেক ভুল কইরাছিলাম। চিন্তা করিস না, আমি ঠিক কইরা দিব এরপর। থ্যাংক ইউ স্যার, পাস করিয়ে দেওয়ার জন্য। আর একটা প্রশ্ন ছিল, কি নেমে আসে কিন্তু ওপরে কখনো ওঠে না? স্যার, এটাও তো আমি লিখলাম যে আমার পরীক্ষার নাম্বার নেমে আসে, কখনো ওপরে ওঠে না। আরে বোকা, ওটা হবে বাজ, মানে বিদ্যুৎ। ঠিক আছে ঠিক আছে, আজকে ঘন্টা পড়ে গেল, এবার যাওয়া যাক।
আর ভালো কথা, বন্ধুদের একটু বলে দিবি, আপনিও একটু বলে দেবেন এই তার কাটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। এই যে দেখুন আমার চ্যানেল তার কাটা, একে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে অনেকে জানতে পারে এইসব ব্যাপারগুলো।